28 দিনে ফেব্রুয়ারি, 4 বছর অন্তর অন্তর পাওয়া যায় এক্সট্রা। 28শে ফেব্রুয়ারি হয় 29-এ। অনেকটা যেন ফ্রি গিফট আর ফুচকার ফাওয়ের মতো। কারো কাছে এই দিনটি বাড়তি খুশির, আমোদ আহ্লাদে উদযাপন করার দিন। কারণ সবার জন্মদিন বছর বছর এলেও 29শে ফেব্রুয়ারি যাদের জন্ম, তারা জন্মদিন পালন করেন 4 বছর অন্তর। সেই কারণেই এই দিনটা তাদের কাছে খুবই স্পেশাল। 365 জায়গায় 366 দিনে শেষ হয় বছর, যাকে বলে লিপ ইয়ার বা অধিবর্ষ। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবী কতটা সময় নেয় তার উপর ভিত্তি করে লিপ ইয়ার বা অধিবর্ষের সূচনা। ক্যালেন্ডারের নিয়মে ব্যতিক্রম নিয়ে 4 বছর অন্তর একবার করে দেখা দেয় এই লিপ ইয়ার। সাধারণত প্রতি বছরে 365টি দিন থাকে, লিপ ইয়ারে থাকে একদিন অতিরিক্ত। সেখানেই তার বিশেষত্ব। কেন আসে এই লিপ ইয়ার? পৃথিবী সূর্যের চারিদিকে যে গতিতে ঘোরে তার ভিত্তিতে ঋতু পরিবর্তন হয়। বছরের হিসেবও মেলানো হয় পৃথিবীর সেই বার্ষিক গতি অনুসারে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর 365 দিন বা 1 বছর সময় লাগে। হিসেব করে দেখা যায় সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবী 365 দিনের চেয়ে সামান্য বেশি সময় নেয়। সময় লাগে আরও একদিনের 1/4। বছরের পর বছর এই 1/4 দিন হিসেবে ধরা যেত না, ফলে তা অতিরিক্ত হিসেবে জমে যেত প্রতি বছর। ক্যালেন্ডারের এই ভুল প্রথম ধরা পড়ে রোম সম্রাট জুলিয়াস সিজারের আমলে। নতুন করে আবার ক্যালেন্ডার তৈরি করা হয়, শুরু হয় নতুন করে দিন গণনা। খ্রিস্টপূর্ব 45 অব্দে সিজারই প্রথম 4 বছর অন্তর একটি অতিরিক্ত দিন যোগ করে নতুন ক্যালেন্ডারের প্রচলন করেন। সেই থেকে শুরু হয় লিপ ইয়ারের হিসেব। যদিও আনুষ্ঠানিকভাবে তখন তার নাম লিপ ইয়ার ছিল না। জুলিয়ান ক্যালেন্ডারের হিসেব চলছিল দীর্ঘদিন। বাড়তি দিনটি ওই ক্যালেন্ডার অনুযায়ী যুক্ত হতো চতুর্থ বছরের একেবারে শেষে। 1542 খ্রিস্টাব্দে ওই হিসেব আবার খানিকটা বদলে যায়। শুরু হয় নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের গণনা। ওই সময় জুলিয়ান ক্যালেন্ডারেরও গলদ ধরা পড়েছিল। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর আসলে সময় লাগে 365.24219 দিন। 1/4 চেয়ে যা আবার সামান্য বেশি। তাতেই বাধে গন্ডগোল। সময়ের সঙ্গে সঙ্গে ওই বাড়তি হিসেব জমা হতে শুরু করে। 1582 সাল নাগাদ জানা যায় ওই বাড়তি সময় জমতে জমতে 10 দিন অতিরিক্ত হয়ে গিয়েছে। মেলানো যাচ্ছে না বছরের হিসেব। পোপ ত্রয়োদশ গ্রেগরি এই হিসেব মেলানোর জন্য বছরের শেষ থেকে বাড়তি দিনটি নিয়ে আসেন ফেব্রুয়ারি মাসে। একটি বাড়তি দিন পায় 28 দিনের ফেব্রুয়ারি। সেই থেকে 4 বছর অন্তর ফেব্রুয়ারির দিন সংখ্যা হয় 29। আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বছরটির নামও ওই সময় থেকেই লিপ ইয়ার। সাধারণত যে বছরগুলিকে 4 দিয়ে ভাগ করা যায় সেগুলি লিপ ইয়ার। তবে শতবর্ষগুলিতে আবার কিছুটা ব্যতিক্রম রয়েছে। যে শতবর্ষগুলি 400 দিয়ে ভাগ করা যায় সেগুলিকে লিপ ইয়ার হিসেবে ধরা হয়। কিন্তু 1700, 1900 মতো বছরগুলো 4 দিয়ে ভাগ করা গেলেও 400 দিয়ে ভাগ করা যায় না। এগুলি তাই লিপ ইয়ার নয়। এখনো পর্যন্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবকেই লিপ ইয়ারের ক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়। ফেব্রুয়ারি এই অতিরিক্ত দিনটিকে বিশেষ করে তুলতে নানান দেশে নানান রীতি রেওয়াজে প্রচলিত রয়েছে। 29শে ফেব্রুয়ারি কোথাও দারুণ লাকি, আবার কোথাও সুপার আনলাকি। গ্রিসে এই দিনটিকে ব্যাড ম্যারেজ ডে হিসেবে মানা হয়। লিপ ইয়ার বছরকে তারা বিয়ের জন্য অনুপযুক্ত সময় হিসেবে মানেন। তাদের মতে অধিবর্ষে বিয়ে করলে ডিভোর্সের আশঙ্কা নাকি বেড়ে যায়। 29শে ফেব্রুয়ারি শিশুর জন্মদিন হিসেবে দিনটি অনেকে দেখে না পছন্দ। কারণ বার্থডে সেলিব্রেশনের জন্য যে 4 বছরের অপেক্ষা, অনেকেই সেটা পছন্দ করেন না। তাদের ধারণা এই দিনে প্রিয় মানুষটিকে বিয়ের প্রস্তাব দিলে সে কিছুতেই ফেরাতে পারবে না। এই হিসেবেও অনেকে কিন্তু লিপ ইয়ারকে খুব লাকি বলেও মনে করে। তাই এল ডে মানে ইউ উইল বি দ্য হ্যাপি ফরএভার। স্কটল্যান্ডের অধিবাসীরা এই দিনে যে কোনো রকম কৃষিকাজ, নতুন বীজ বোনা থেকে সমস্ত কিছুই বিরত থাকেন। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইল্যান্ডে 29শে ফেব্রুয়ারি ব্যাচেলার্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়।
তাইওয়ানে বয়স্ক নাগরিকদের দীর্ঘায়ু কামনায় এদিন স্পেশাল স্যুপ খান নাগরিকরা। অনেকে আবার স্পেশাল লিভ ডে মিল, লিভ ডে লাঞ্চ বা ডিনার দিয়েও সেলিব্রেট করেন এই দিনটি। গোটা পৃথিবী লিভ ইয়ার ডে কিভাবে পালন করে সেই নিয়ে ইনফো তো আপনারা জানলেনই। আপনি কিভাবে লিভ ডে কাটালেন জানান আমাদের কমেন্ট সেকশনে। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়।